হে সবাই, আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জয় শ্রীরাম। তো আজকে আমি বাড়িতে আসি একলা। এখন তো চলতে আছে, মনে করো ভাইফোঁটা চলতে আছে। তো কালকে মা ভাইফোঁটা দিতে গেছিলাম আমার বাড়িতে, বাবাও গেছে। তো এখন আমি বাড়িতে একলা আছি। তো আজকে আবার কলেজও যাইতে লাগবো, শুধু খালি বেজাল আর বেজাল। কলেজে নতুন করে একটা আইসে ইন্টার্নশিপ করার লেগা। আমরা কলেজে স্টুডেন্ট আছে প্রায় 500 কি 600 মতো। তো মানে ফার্স্ট করে আর কি, ফার্স্ট সেমিস্টারের থেকে যেন এখন আমি ফিফথ সেমিস্টারে উঠছি, ফিফথ সেমিস্টার পর্যন্ত প্রায় 400-500 স্টুডেন্ট আছে আমরা ক্লাসে। তো এই ক্লাসেরই ফোর সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টার থেকে 5 সেমিস্টার যারা উঠছে, শুধু তাদের লেগে ইন্টার্নশিপটা হইব। ইন্টার্নশিপটা তোমার কেমন কেমন কই, মনে করো সিপাহীজলার যারা যারা কাজ করে, যারা কর্মীরা আছে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। আর কিছু স্টুডেন্ট ওই সিপাহীজলার এর মধ্যে কাজ করে, কেউ এই স্কুলে, কেউ বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে, কেউ এমন এমন অফিসে, স্কুলে, এরকম আর কি কাজ কুজ করার লেগা। এটা সরকারি নতুন নিয়ম না কিটা। তো আমার আজকের থেকে শুরু হইব। আমার পড়ছে বিশালগড় যাওয়ার আগে যে বাইপাসের মুখটা, এখানে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে, এই স্কুলের মধ্যে পড়ছে আমার। তো জানি না কি হইব, ইংলিশেও তো ভালো করে পারি না। তো আজকে ইংলিশ মিডিয়াম স্কুলে কি তো হইব আমি নিজেও জানি না। তো ইন্টার্নশিপটা কেমন আমি এটা ভালো করে জানি না। তো আজকে ইন্টার্নশিপ দিতে যাবো। আর এখন তো বাড়িতে একলা আছি, বাড়ির কাজটা সেরে আমার 11টার মধ্যে যাইতে হইব। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি যতটুকু পারি তোমাদেরকে দেখাবো। স্কুলের মধ্যে আশা করি ভিডিও করার, কলেজ থেকে পারমিশন আছে ফটো তোলার, ইন্টার্নশিপে ফটো তুলতে হইব জিপিএস ক্যামেরা দিয়ে। তো এখানে আমরা যারা যারা থাকুম, আমরা 10 জন এক লক্ষ করছি। তো আমরা যারা যারা থাকুম, আমরা ক্লাস করানোর সময় ভিডিও করতে হইব, এই সেই করতে হইব। তো তোমরা আজকে পুরোটা ভিডিও দেখো। তো আমার এই কলেজের ড্রেসগুলো অনেকদিন হয়েছে ইস্তারি করে না, এগুলো একদম বইটা টিটটা রয়েছে। তো এগুলো একটু ইস্তারি করুম, এই ইস্তারিটা দিয়ে। তো এখন আমি যে কইছিলাম ইন্টার্নশিপ আমরা শুরু হইব, তো এখন আমি পুরো রেডি হয়ে গেছিলাম কলেজে যাওয়ার লাইগা। তো এখন হঠাৎ করে গ্রুপের মধ্যে এসএমএস করছে ম্যামে যে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের ইন্টার্নশিপ কবে থেকে শুরু হইব আবার জানানো হইব। আর এটার মধ্যে একটা প্রবলেম হয়েছে, এই কারণে আমার ইন্টার্নশিপ আজকের থেকে নাই, আবার কিছুদিন পরের থেকে আমার ইন্টার্নশিপ শুরু হইব। তো যেদিন শুরু হইব ওই দিন তো ম্যামে গ্রুপের মধ্যে জানাইবো। এখন আর কি করুম, আবার ড্রেসগুলোরে পড়ছি, তো এগুলারে আবার খুলুম। তো এক্ষণে বাড়ির কাজ তো সবকিছু সেরা লাইছি, পুজো দেওয়া লাইছি, ভাতও খেয়া লাইছি, বাড়ির সবকিছু কাজ সেরা লাইছি, কলেজ যাওয়ার লেগে রেডি হয়েছিলাম। এখন তো আর কোনো কাজ নাই, তো এখন বয়ে বই টাইম কাটাবো, মোবাইল টিপবো। আর এক্ষণে কোনো কাজ নাই, আবার কাজ হলো বিকালে। তো তোমরা ব্লগটা দেখো। আজকে বাড়ির মধ্যে আমি একলা দিতে, ব্লগটা দেখো তোমরা। ঘুম থেকে উঠছি, আর বাইরে দিকে আমরা উঠানো যে নাইকল গাছটা আসলো, এটাকে বান্ধব একবার খাইয়া লাইতে আছে, পারে না একবার খাইয়ে হইলে। ওই দেখো অবস্থা কি তা করতে আছে নাইকল গাছটারে। নাইকল গাছও বুঝি এমনি খা। ওই দেখো আরেকটা কেমন সুফি দেয় আমার দীক্ষা, কি তা করে আল্লাহর। এটির অবস্থা দেখলে আস্তে আস্তে একবারে শেষ। সারা বাড়ি হয়েছে দলে আয়া, সবাই আয়া বাসা করতেছে। তো আজকে মা বাড়িতে নাই, এই কারণে বাড়ির এরকম অবস্থা, মা মামার বাড়িতে। তো মা কালকে আই পড়বো, আজকে আইসে না। কারণ আমি যে কইছিলাম যে আজকে আমার কলেজে ইন্টার্নশিপ আছিল, তো ইন্টার্নশিপ থাকলে তার আই পড়লো হইলে 11টা 12টার দিকে। তো যখন ইন্টার্নশিপ শুনছি ইন্টার্নশিপ হইতো না, তো তারপর মারে বাবার কাছে কল করে কইছি যে তোমরা আজকে বেড়াই আয়ো। তারপর কোনো সময় বেড়াইতো জানা, খুব কম যে বেড়াইতো, কাজকর্মের লেগে যাইতে পারে না। তো আমি কইছি আজকে তোমরা থাকতে আজকে বেড়াইয়া কালকে আই বেরো। তো আমি আজকে বাড়িতে আছি, তো এই কারণে তারা আজকে আইসে না, এটা আজকে আই পড়লো। তো তার মা যদি আজকে বাড়িতে, তো উড়ানটার এরকম অবস্থা হইতো না, উড়ানোর দিকে খুব আবর্জনা। তো এখন ভাতটা খাইও সারলাম। তো সারাদিন আর বাড়িতে বয়ে গেছে, এখন চলো একটু ঘুরাই ওইদিকে, তোমরাও দেখাই ভিডিও। এটা হইলো আমরা নতুন ঘরের কুনাইল্লা দেওয়ার লেগে যে গর্তটা করা হয়েছিল, কুনাইল্লার পূজা। ঘরের এই কুনাইল্লাটা যে দেখছো, এটা 2 মাস আগে দেওয়া হয়েছে। তো এটা আমরা সবাই জানে, এটা নিয়ম আসে, ঘর তোলার আগে কুনাইল্লা এরকম দিতে লাগে, পুজো দিতে লাগে। তো আমরা ওইটা দিয়েছি, অনেকদিন হয়ে গেছে কাজে কর্মের লেগে ঘর তোলাও ধরতে পারতেছে না। আমরা একটা ঘর তোলা হইব। আরেকটা ভিডিওতে কইছিলাম যে সরকারি ঘর আমরা পাওয়ানোর ইয়েও আছে, কিন্তু সরকারি ঘর এখন আইতাছে না। তো বাবা হয়তো আর কিছুদিন পর থেকে কাজটা ধরবো।
আমার পেছনে যে সবগুলা রাবার বাগান দেখতেছো, এই সবগুলা রাবার বাগান আর কিছুদিন পরে, আর 2 কি 3 মাস পর থেকে যা পাতা আছে রাবার গাছের সব পাতা পড়ে যাবে গা। একদম এখন যে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, অন্ধকার যাবে একদম কষ্ট হয়ে যাবে গা। আবার 1 মাসের মধ্যে আবার ছোট ছোট পাতা হয়ে আবার নতুন পাতা গজে যাবে গা, আবার আরো বেশি অন্ধকার হয়ে যাবে। এখন তো কিছু কিছু ফাঁক ফাঁক লাগে, তখন প্রথম দিয়ে একদম অন্ধকার হয়ে যাবে গা, ছোট ছোট প্রথম পাতা বেরিব, তখন কম থাকবো। আস্তে যখন পাতাটা একটু বড় হইবে একদম পুরো অন্ধকার হয়ে যাবে গা। আর এই বাগানগুলা অন্য মানুষের আমদার বাগান আছে, আরেকদিন একটা ভিডিও করে তোমরা দেখামো। আর এদিকে দেখো পুকুর, সব দিকে চারিদিকে শুধু পুকুর। আর এখানে একটা খালি বাকি আছে, ক্ষেত আছে। এখানেও পুকুর কাটছিল, কিন্তু এখানের পুকুরটা কি হয়েছে, হঠাৎ করে যখন জিসিবি এনে লাগাইছে কাটার লেগা, তারপর বৃষ্টি হয়ে গেছিল, এই কারণে এটা কাটা হয়েছে না। এটা অর্ধেকের মতো কাটা হয়েছে, তো পুরোটা কাটলে এটাও একটা পুকুর হইলে এখানে ক্ষেত থাকলো নইলে। এখানে তো অনেক বান্দর, আমরা বাড়ি তো প্রচন্ড জ্বালা বান্দরে। আগে তো বাড়ির মধ্যে গয়ম আসছিল, বড়ি আসছিল, আরো অনেক কিছু সবজি লাগানো হইতো, এই বান্দরের জ্বালা কিছু লাগানিও না। ঘরের টিনের চাল তো একবার শেষ হয়ে, রান্নাঘরের টিনের চাল এই বান্দরের কারণে পাল্টানো লাগছে। বৃষ্টির জল পড়তো, বান্দরে ধপ্পর ধপ্পর খালি লাদ দিয়ে একটা থেকে একটা যা টিন মিন সব ডুলা। এখন আমি পুকুর পাড়ে যাইতে আসছি, পুকুর পাড়ে কিছু রাবারের সিট আছে, ওইগুলারে বাড়িতে নিয়ে যেতাম না, আজকাটি এখানে লুকায় রেখে একদম কালকে আবার ওই যে দিলাম। তো এখন পুকুর পাড়ে আই পড়ছি, তো পুকুর পাড়ে কয়েকটা সিট আছে, আজকে বোধহয় সিট কম হয়, 6-4টা করে সিট আছে, পারলে বাড়িতে নিয়ে যাবো যদি একাতে নিতে পারি। কয়টা সিট, 1টা 2টা 3টা 4টা 8টা সিট, তো এগুলো না নিয়ে ওই ভালো, এখানে রাখা দিই কোনো যেখানে জঙ্গলে মঙ্গলে। তো কালকে আবার রৌদ্র দিয়ে লাগবো, তো বাড়ির মধ্যে রৌদ্র দেওয়ার জায়গাটা একটু কম আছে, তো এখানে রাখা দিলে ভালোই। তো এখন যাবো একটু বাজারে, বাজারে যাওয়ার একটু কারণ আছে, একটু দেখাইতেছি কারণটা, একটু দাঁড়াও। ওই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলির লেগে বাজারে যাবো, এগুলির খানা আনার লেগে। এগুলোর খানা শেষ, আজকে শেষ হয়েছে, আজকে দুপুরে খানা দিয়ে সেটা শেষ হয়েছে। তো এক্ষণে গিয়ে আবার আনতে হবে 1 কেজির মতো। তো 1 কেজির মতো খানা আনলে আবার যাবো 1-1.5 সপ্তাহ। এগুলোই খানা খাওয়াই, যে এগুলো পোলট্রি খানা যেটা দেখো আমরা, ওইগুলোর গুরু খানাটা। তো আমি দেখো বাজার থেকে খরচ লয়ে আয়াও করছি, এখানে আছে ওইগুলোর খাবার, ওই পোলট্রি খাবার। আর রাত্রের টিফিন আনছি, সকালের টিফিন আনছি। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন সন্ধ্যা বাতিও দিতে হইব। তো সন্ধ্যা বাতির আগে আমরা যে হাঁসগুলো আছে ওইগুলো গড়ে ঠামাই লই। তো প্রথমে বাচ্চাগুলারে, তারপরে বড়গুলারে। তো এগুলারে প্রথম ছাইরা লই, তারা বাচ্চা হাঁসগুলারে তো গড়ে ঢুকাইছি। তো এখন বড়গুলা রয়েছে, তো বড়গুলারে যারা দাওয়াই আনতাছি। এই এই যা 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 যা, যা 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 যা। আর এটার লগের চিনাসটা সেদিনকা বদি দাদা এসে পরে তা কাটা হয়ে গেছে গা, এটা মাংস করে খাই লাইছি একবারে। হেন্দা গেলে হেন্দা যা দরবার, যা 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 যা। এই 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 যা, খালি দরবার করে দরবার, হেন্দা গেলে হেন্দা, হেন্দা গেলে হেন্দা। আরো 2-1 জন বাকি আছে, ওইগুলা কিছুদিন আগে ছোট ছোট আসলো, এগুলো একটু বড় হয়েছে। তো ওইগুলো আরো বাকি আছে, ওইগুলো এখন আসে না, ওইগুলো এখনো খেতে আছে। তো এখন সন্ধ্যা বাতিও দিয়ে সেরা লাইছি, আর হাঁস মুরগ গুলো সবগুলো ঘরে ঢুকে গেছে গা। তো সবগুলো এখানে ঢুকে গেছে গা, দেখো এখানে হাঁস আর এখানে মুরগ। তো এখন বাড়ির সবকিছু কাম সাইরা আমি একদম অবসর। তো এখন আর কি করবো, এখন রাতের কাজ হলো, এখন তো বই হবে, মোবাইল টিপুম, বই দেখুম, যেটাই করুম, তারপরে ভাত খাই ঘুমাই যাবো গা। তো আজকের লেগে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবো।